যে বাজে গন্ধটা আছে ওটা থাকে না। এরপরে ফুটন্ত গরম পানিতে আমি শুটকিগুলোকে এরকম ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার, এরপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। শুটকিগুলোকে এরকম সুন্দর একটা ভাজা কালার করে আমি শুটকিগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন। শুকিয়ে আমার ক্ষেত্রে লবণটা একটু কিন্তু বুঝে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া, 1 টুকরা তেজপাতা। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি কিন্তু খুবই সামান্য একটু অ্যাড করেছি, খুব বেশি অ্যাড করতে যাবে না, তাহলে কিন্তু গরম মশলার ঘ্রাণ চলে আসবে ভর্তাটাতে। আর তেজপাতাটাকে কিন্তু আমি ভর্তা করার আগে এখান থেকে তুলে নিব। এরপরে এর ভিতরে যে শুটকিগুলোকেও মশলার সাথে একটু খুব ভালো করে মেখে ভেজে নিতে হবে। 5-6 মিনিটের মতো ভেজে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আটার মতো শুকনো মরিচ, কালো হয়ে যাবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। অনেকক্ষণ সংরক্ষণ করে খেতে পারবেন, ভাতাটা কিন্তু নষ্ট হবে না। এবার যেই ওখান থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা দিয়ে আমি অন্য একটা ভর্তা তৈরি করব। ওই রেসিপিটাও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এবার একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, এখানে আমি আজকে ভর্তাটা গ্রাইন্ডারে করব। আপনারা চাইলে
একবার গ্রাইন্ড করার পরে আমার এইটা হয়ে গেছে ভর্তাটা। তোমরা যতটুকু ঝাল খাবে ততটুকু শুকনো মরিচের পাতা দিবা। তোমরা যদি চাও এক্সট্রা করে একটু লবণ দিতে, তাহলে একটু এক্সট্রা করে লবণ দিবা। তোমরা যদি এক্সট্রা করে চাও লবণটা দিতে, তাহলে এক্সট্রা করে লবণটা দিয়ে দিবা। একটু পরিমাণ যদি কম হয় লবণের, তাহলে একটু কম দিবা। ভর্তাটা কিন্তু অনেকটা মিহি হয়ে এসেছে। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। অনেকেই বলে যে গ্রাইন্ডারে নাকি ভর্তাটা করা যায় না, কিন্তু বারবার যদি এরকম ভর্তাটাকে ব্লেডের কাছে এনে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবেই পেস্ট হয়ে যায়। তো 2-3 বার কড়াটায় বাটলে ভর্তাটা মিহি হয়, ঠিক সেরকমই হয়েছে। প্রতিটা স্টেপ ফলো করে আপনারা ভর্তাটা বাসায় তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজার হবে। আর যারা শুটকিটা খেতে চায় না তারাও এটা জিভে টাক লাগিয়ে খাবে। গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আজকের ভিডিওটা বাই বাই। আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে তাহলে দেখেন।